ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজ আমাদের ডেরিভেটিভের পার্ট 7। আমরা ডেরিভেটিভ অফ লগারিদমিক ফাংশনের ওপর যে ডেরিভেটিভগুলো হয় সেগুলো আমরা শিখে গেছি, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আচ্ছা, এটা দীর্ঘ 19-এর অঙ্কটা। এরপর আমরা শিখব ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন, এটা আমাদের ফার্স্ট টাইপ কমপ্লিট হয়েছে। সেকেন্ড টাইপে আমরা কি শিখবো না ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। এখানের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি নোট ডাউন করে নিয়েছি। সেটা হচ্ছে কি না অতি সংক্ষিপ্ত 14-3 প্রথমেরটা। অতি সংক্ষিপ্ত 14-3, অতি সংক্ষিপ্ত 14-3-এর অঙ্কটা আছে দেখো না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। এটা আমাদের ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করতে বলেছে। ঠিক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3x, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। এই ধরনের অঙ্ক কি করতে হয়? এই ধরনের অঙ্কতে প্রথমে আমি সবটাকে একদিকে নিয়ে আসছি। ঠিক না, এক্স কিউব এটা ইমপ্লিসিট ফাংশনের ফার্স্ট অঙ্ক, তোমরা ভালো করে বুঝবে। আশা করছি লগারিদমিক ফাংশনের ওপর যাদের ডেরিভেটিভ হয় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। নিয়ে এলাম ইকুয়াল টু 0। এরপর আমাদের কি করতে বলেছে না এটার উপর ডেরিভেটিভ মানে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3axy, তাই তো, ইকুয়াল টু এদিকে 0। কিভাবে হবে না, প্রত্যেকটা ফান্ডামেন্টাল রুল অফ ডেরিভেটিভ থেকে আমরা জানি যেরকম প্লাসে থাকুক মাইনাস থাকুক আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা যায়। তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস ডিডি এক্স অফ ওয়াই কিউব মাইনাস এখানে 3a দেখো কনস্ট্যান্ট, তাহলে 3a বেরিয়ে গেল ইন্টু ডিডি এক্স অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এটার ডেরিভেটিভ কত হবে না, ঘাতটা আগে n ইন্টু n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 তাহলে স্কোয়ার 3x স্কোয়ার প্লাস এটা দেখো y এর জায়গায় আমরা কি দেখছি না ডিডি এক্স এর সাপেক্ষে আমরা করছি, তাহলে কি হবে না 3y স্কোয়ার তারপর y এর ডেরিভেটিভ মানে dy dx, ডিডি এক্স অফ y, কারণ এখানে x নেই এখানে y এর, তাহলে y এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করলাম তারপর সেটাকে y টাকে আমরা x এর সাপেক্ষে করলাম। ঠিক, মাইনাস 3a। এবার এটা কোন ফর্মুলা রাখবে না ইউভি, অর্থাৎ একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডেরিভেটিভ, আরেকটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা যদি এক্সটাকে কনস্ট্যান্ট রাখি তার ওয়াই এর ডেরিভেটিভ কি হবে ডিডি এক্স অফ ওয়াই, প্লাস যদি আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখি ডিডি এক্স অফ এক্স কি হয় 1 হয়ে থাকে, এটা আমরা সূত্র অনুযায়ী জানি, ইকুয়াল টু 0। ঠিক, অর এবার কি হবে না আমরা 3 এখানে 3a দিয়ে এটা গুণটা করে নেব, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিডি এক্স অফ ওয়াই মাইনাস 3ax ddx of y মাইনাস 3ay ইকুয়াল টু 0। এরপর আমাদের বার করতে বলেছে দেখো ddx of y, অর্থাৎ তাহলে এই টার্মের গুলো আমরা সেপারেট করে নেবো আলাদা করে, অর্থাৎ দেখো এগুলো নেই কোনটাতে কোনটা 3x স্কোয়ার মাইনাস 3ay এটা নেই, আর যেগুলো আছে প্লাস কি হবে না dy ডিভাইডেড বাই dx এটা 3y স্কোয়ার মাইনাস 3ax ইকুয়াল টু 0। ঠিক, আমাদের দেখো এটা আনতে বলেছে, তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে যাবো, কিভাবে যাবে মাইনাস হিসেবে যাবে, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু 3y স্কোয়ার মাইনাস 3ax ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3ay, therefore ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3ay ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 3ax। তো সবগুলোতেই কিন্তু 3 কমন, তাহলে 3টা আমরা ক্যান্সেল করে দিতে পারি, আর এখানে মাইনাস দিয়ে আমরা যদি গুণ করেও দিতে পারি। আচ্ছা, প্রথমে দেখো 3টাকে আগে ক্যান্সেল করি, তাহলে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাস ay ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস ax। ঠিক, এবার যদি এটাকেও মাইনাসটাকে আমরা যদি হাঁটাতে চাই যেখানে মাইনাস থেকে আছে, তাহলে কি করতে পারি আমরা মাইনাস দিয়ে নিচে গুণ করে দেবো নিচে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ay ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে ax মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও আনসার হবে এটাও আনসার হবে, দুটোই আনসার হবে কিন্তু। ঠিক, বইয়ে মনে হয় এই আনসারটা দেওয়া আছে। ঠিক আছে, এটা গেল তোমাদের ইমপ্লিসিট ফাংশনের ফার্স্ট অঙ্ক। বুঝতে পারলে কিছুই না, আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে হবে এবং যেটা ডিডি এক্স অফ ওয়াই কমন সেটাকে কমন নিয়ে নেবে, বাকিটা আরেকটা দিকে নিয়ে গিয়ে সিম্পল ভাবে সেটা ডিভাইড করে দিলে আনসার চলে আসবে। এটা গেল তোমাদের সংক্ষিপ্ত 14-3, তাহলে এটা হয়ে গেল সংক্ষিপ্ত। দেখো 5-এর 5 আর 6 আছে, 5-এর 5-এরটা দেখো, 5-এর 5-এরটা দিয়েছে e to the power xy minus 4xy
e to the power xy minus 4xy equal to 4 ঠিক এটার আমাদের কি বার করতে বলেছে একই রকম ভাবে ddx of y বার করতে বলেছে ঠিক তাহলে ddx of এই ফাংশনটা e to the power xy minus এটা কেন ইমপ্লিসিট ফাংশন কারণ x y দুটো এখানে দেখো ভেরিয়েবল ঠিক আর ddx of 4 और ddx of আমরা আলাদা আলাদা ভাবে আমরা করে নেব e to the power xy minus ddx of 4 আমরা জানি কনস্ট্যান্ট তাহলে 4 বাইরে বেরিয়ে যাবে xy equal to কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয় 0 হয়ে গেল এরপর একা একা ডেরিভেটিভ হবে e to the power x এর ডেরিভেটিভ কি হবে না e to the power x এর ডেরিভেটিভ হয় e to the power x এবার x এর জায়গায় আছে xy এর ডেরিভেটিভ একবার x কে কনস্ট্যান্ট রেখে y এর ডেরিভেটিভ এইটা প্লাস y কে কনস্ট্যান্ট রেখে x এর ডেরিভেটিভ 1 লিখলাম না মাইনাস 4 ইনটু এখানেও তাই xy ডেরিভেটিভ তাহলে x কে কনস্ট্যান্ট রেখে y এর ডেরিভেটিভ মানে ddx of y প্লাস y কে কনস্ট্যান্ট রেখে x এর ডেরিভেটিভ সেটা হয় 1 এগুলো আমরা সূত্র থেকে জানি ইকুয়াল টু 0 ঠিক এরপর আমরা কি করব দেখো এখানে দুটোতেই দেখো x ইনটু ddx of y প্লাস y কিন্তু কমন তাহলে সেটা আমরা কমন নিয়ে নেব x ইনটু ddx of y প্লাস y আরেকটা আসছে কি e to the power xy minus 4 equal to 0 ঠিক এরপর তাহলে e to the power আমরা এখানে দুটো আমরা জানি প্রথম থেকে সে অঙ্কগুলো করে যা আমরা লিখতে পারি কি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 তাহলে e to the power xy minus 4 equal to 0 তাহলে আসছে দেখো e to the power xy equal to 4 কিন্তু এটা হবে না এই কারণে হবে না কারণ xy belongs to real function এবং আমরা জানি যে e এর মান কিন্তু 2 থেকে 3 এর মধ্যে থাকে কিন্তু এখানে দেখো 4 হয়েছে ঠিক xy হচ্ছে রিয়েল ফাংশন মানে রিয়েল ভ্যালু ঠিক আর এই ধরনের e এর মানটা কি হয় এটা তোমরা যদি জানো তো ভালো যদি না জানো তাহলে জেনে রাখো 2 থেকে 3 এর মধ্যে কিন্তু e এর ভ্যালু থাকে ঠিক তাহলে সেটা নিশ্চয়ই 4 হবে না তাহলে এটা এক্ষেত্রে প্রযোজ্য নয় therefore e to the power xy not equal to 4 তাহলে আরেকটা কি রইলো এটা তাহলে x into dy dx plus y equal to 0 তাহলে আমাদের জানতে চাইছে কি ddx of y তাহলে এটা minus y divided by x এটাই হচ্ছে आंसर বুঝতে পারলে এটা হলো ইমপ্লিসিট ফাংশনের সেকেন্ড অঙ্কটা ঠিক আচ্ছা থার্ডের অঙ্কটা দেখো কি দিয়েছে না x কিউব প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস xy টু দি পাওয়ার 7 ঠিক ছয়টা x কিউব প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস xy টু দি পাওয়ার 7 এখানে আমরা কি করব বোথ সাইডে লগ নিয়ে নেব উভয় দিকে আমরা কি নিচ্ছি না লগ নিয়ে নিচ্ছি তাহলে লগ নিয়ে আগে লগ ইনটু আর এখানে কি হচ্ছে লগ ইনটু x প্লাস y হোল টু দি পাওয়ার 7 আর লগের ক্ষেত্রে আমরা জানি কি যে এরকম ঘাতগুলো আচ্ছা গুণে থাকলে যোগে হয়ে যায় তাহলে লগ x কিউব প্লাস লগ y টু দি পাওয়ার 4 আর এখানে দেখো যোগে অলরেডি আছে এখানে ফাংশন এবং আমরা জানি লগের ক্ষেত্রে আমরা ঘাতে উপরে যদি থাকে এরকম ঘাতে থাকে সেটা সামনে চলে আসে তাহলে 7 লগ x প্লাস y এগুলো সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে এগুলো সব ট্রিকগুলো আমরা সব ছোট থেকে কনসেপ্টগুলো জেনে আসছি এখানেও তাহলে সেটাই হবে 3 লগ x প্লাস 4 লগ y ইকুয়াল টু 7 লগ x প্লাস y এরপর উভয় দিকে আমরা x এর সাপেক্ষে অবকলন মানে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে তো লিখেই দিই x এর সাপেক্ষে কারণ x এর সাপেক্ষে হয়ে থাকে তবুও লিখে দিচ্ছি x এর সাপেক্ষে অবকলন করে পাই ঠিক তাহলে এটা ddx of 3 log x plus 4 log y আর এটা হবে 7 কনস্ট্যান্ট 7 কে একবারে বাইরে নিয়ে নিলাম তাহলে কি হবে না ddx of log x plus y এটার ক্ষেত্রে কি হবে দেখো না 3 কনস্ট্যান্ট আর log x এর ফর্মুলা কি হয় 1 by x প্লাস 4 কনস্ট্যান্ট log x এর ফর্মুলা হয় মানে ddx of log x হয় 1 by x তাহলে x এর জায়গায় y আছে আর y এর ডেরিভেটিভ কি হবে না ddx of y ইকুয়াল টু 7 এখানে দেখো দুটো হবে কি কি না ddx of log x হবে 1 by x এখানে দেখো না এখানে দুটো কিন্তু আলাদা নয় এখানে x plus y একটাই ফাংশন ঠিক আছে তাহলে log x plus y তাহলে log x এর জায়গায় x plus y তাহলে 1 by x মানে 1 by x plus y ইনটু x এর জায়গায় x এর মানে কি হয় ডেরিভেটিভ তাহলে এখানে x এর জায়গায় কি আছে x plus y আছে তাহলে 1 plus ddx of
ওয়াই। বুঝতে পারলে? এখানে কিন্তু দেখো এটা আলাদা করেছিল তার জন্য এমনি হলো, কিন্তু এখানে লগ এক্স প্লাস ওয়াই, লগের এই ফাংশনটা কি এক্স প্লাস ওয়াই, তার জন্য এটা হলো। ঠিক, এরপরে আমরা কি করব না সেপারেট করব, মানে 3/x প্লাস 4/y dy dx প্লাস এখানে দেখো কি আছে 1 আছে, মানে 7/x প্লাস ওয়াই প্লাস 7/x প্লাস ওয়াই ইন্টু dy dx। এরপর আগের মতোই ডিওয়াই ডিএক্স টাকে আলাদা করব, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে একদিকে করব, দুটো সেপারেট করব আমরা। ঠিক, তাহলে ডিওয়াই ডিএক্স এর কি ছিল না, ডিওয়াই ডিএক্স ছিল তোমার 4/y, আচ্ছা 4/y মাইনাস কি ছিল 7/x প্লাস ওয়াই ইকুয়াল টু, যেগুলো ছিল না সেগুলো এদিকে নিয়ে আসবো, মানে x প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ওইদিকে প্লাস 3/x ছিল, এদিকে এলো মাইনাস 3/x। এরপর আমরা সিম্পলি সরলকরণ মতো সরল করব। কি হবে দেখো, মানে এটার গসগ হচ্ছে ay ইন্টু এক্স প্লাস ওয়াই, উপর আসছে 4x প্লাস 4y মাইনাস 7y, আর এখানে আসছে দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই 7x মাইনাস 3x মাইনাস 3y, ওকে, और dy ডিভাইডেড বাই dx, এখানে দেখো x প্লাস y ক্যান্সেল হচ্ছে, আর উপরে এটা কত আসছে, এখানে নিচে y আছে, উপরে আসছে দেখো 4x মাইনাস 3y ইকুয়াল টু এটার কত আসছে 7x, আছে 4x মাইনাস 3y, দেখো দুটো সেম চলে আসছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। দেয়ারফর dy ডিভাইডেড বাই dx আনসার কত হবে, y টা উপরে যাবে y বাই x, এটা হচ্ছে আনসার। ঠিক, আজকে এতটাই থাক, পরের দিন আর একটা অঙ্ক আমাদের ইমপ্লিসিট ফাংশন আবার বাকি হলো, ততক্ষণ অবধি এইগুলো সব দেখে নিলে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, টাটা।